আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আমার পিছে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আসছে, ময়মনসিং থেকে চলে আসছে হাসান ভাইয়ের ভালোবাসার টানে। আর আমার কাছ থেকে একটা পিসি বিল করছে। বাজেট হলো 45,000 টাকা, তবে ফাইনালি 10A to 48 মধ্যে কমপ্লিট হয়েছে। 3400G দিয়ে যারা পিসি বিল করতে চান বর্তমান বাজারে, তাদের কিন্তু বাড়তি 4000 টাকার মতো এখন এক্সট্রা গুনতে হবে, যেহেতু প্রোডাক্টটা শর্ট আছে এবং মার্কেটে ওভার প্রাইস। যাই হোক, ওনার সাথে আসছে ওনার ছেলে আর আসিফ ভাই, ওনার ছেলের নাম আসিফ। আসিফ ভাইয়ের জন্য একটা পিসি বিল করলাম, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানাবো। 3400G দিয়ে মনিটর সহ একটা টোটাল পিসি এই মুহূর্তে আপনারা বিল করলে কত লাগতে পারে, আর সেই পিসি দিয়ে কী কী কাজ করতে পারবেন। তো চলুন, লেট গেট স্টার্ট। তো ভিউয়ার্স, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বাবা ছেলে দুজনে কিন্তু একসাথে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। কখন রওনা দিচ্ছেন ঢাকার উদ্দেশ্যে? আমি তো রওনা হয়েছি আপনার 9-10টার দিকে আর কি। আচ্ছা, শুনলাম শাহবাগ থেকে আমাদের মার্কেট মানে এলিফ্যান্ট রোড আসতে 100 টাকা নিয়ে নিছে রিক্সা ভাড়া। জি জি জি, রিক্সায় না? হ্যাঁ, রিক্সা ভাড়া। আচ্ছা, এটা কিন্তু সিএনজিতে। জি জি, 100। যাই হোক, একটু বেশি নিছে, কারণ করোনার কারণে কিন্তু আসলে গাড়ি পাওয়া যাচ্ছে না। আর আপনি আসতে নাকি অনেক কষ্ট হয়েছে, আমার কাছে খুবই খারাপ লাগলো। ময়মনসিং থেকে আসতে কয়বার গাড়ি চেঞ্জ করছেন? তো 3-4 বার আর কি। যাই হোক, খুব ভালো লাগলো, ফাইনালি তো আসতে পারছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আসিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে বাবাকে নিয়ে আসছো এত কষ্টের মধ্যে, লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু উনি আসছে। হ্যাঁ, আমি আগে ওনার সাথে একটু কথা বলি, তারপর তোমার সাথে আমার কিছু কথা আছে স্পেশালি। আঙ্কেল বলেন, হাসান ভাইরে আপনি দেখছেন কতদিন আগে ভিডিওতে? তো সেদিনও তো দেখলাম, 1 সপ্তাহ আগেও দেখলাম আর কি। আচ্ছা, ওনার মাধ্যমে আমি একটা জিনিস আমার দর্শকদের জানিয়ে দিব। অনেকে আমাকে অনেক ভিডিওতে এর আগে এই কোশ্চেনটা করছেন, আমি কখনো বলিনি, তবে আজকে ফার্স্ট বলতেছি। আমার হাতে একটা স্পট আছে। জি জি, আপনার একটা এই স্পটটা উনি কিন্তু আইসাই বলতেছে, এই যে যে হাতের মধ্যে দাগ পায়ে গেছে হাসান ভাই, আমার মাস্ক ঢাকা ছিল মুখ। অনেকে জিজ্ঞেস করতেছিলেন এই দাগটা কিসের, অনেকেই জিজ্ঞেস করছেন। এই পর্যন্ত আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট পাইছি, আমি কখনো বলি না, আজকে বলে দিতেছি। যখন কিছু বুঝতাম না, আসলে একটু ছোট ছিলাম, তখন এখানে একটা ট্যাটু করছিলাম ইন্ডিয়াতে গিয়ে। আর এই ট্যাটু করছি বলতে এখানে কিন্তু আমি লিখছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, তখন বুঝি নাই, আলিফ লাম হা মিম সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে, একটা মসজিদ সহ। তো যাই হোক, তখন এই ট্যাটুটা করার পিছনে একটা উদ্দেশ্য ছিল, অনেকেই করছে, ভালো লাগছে দেখে আমি করছি। তখন কিন্তু বুঝতে পারি নাই, বাট তখন নামাজও ঠিক মতো পড়তাম না, বাট এখন কিন্তু আমি নামাজ পড়ি রেগুলার। আর যখন জানতে পারছি এই ট্যাটু সহ নামাজ হয় না বা মুসলমানদের জন্য এটা হারাম, তখন কিন্তু আমি জানার পরেই এই ট্যাটুটা রিমুভ করার জন্য গেছি যে কোনো জায়গায়। টাকা লাগছে, এটা কিন্তু মাগনা রিমুভ করে না কেউ, আপনারা জানেন। টাকা দিছি, কষ্ট সহ্য করছি, এটা পুরে তারপর কিন্তু রিমুভ করতে হয়। আমি চেষ্টা করতেছি, জানি না কতটুকু রিমুভ করা যাবে, আরও 2 বার করতে হবে। সো এই জিনিসটা করছি শুধুমাত্র আমার নামাজ হবে না এই কারণে। সো অনেকে প্রশ্ন করেন যে, অনেকে বুঝেন না যে এইখানে ট্যাটু, এটা বললে অনেকে বাজে কমেন্ট করেন। আমি কিন্তু বুঝি নাই যখন করছিলাম, তখন বুঝতাম না, এখন বুঝছি, তাই এটা রিমুভ করতেছি। আমার অনেক কষ্ট হয়েছে এটা করার পরে, এখনও অনেক ব্যথা লাগে এটাতে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি এটা যতটুকু পারা যায় রিমুভ। সো আপনারা এটা নিয়ে আর অ্যাটলিস্ট কেউ কমেন্ট করেন না। আমি সরি, আসলে একটা ভিন্ন ধর্মী প্রসঙ্গে কথা বলে ফেললাম। তো আঙ্কেল, যেটা বলতেছিলাম, দাগ দেখে তো চিনে ফেলছেন আমাকে। জি জি জি। আচ্ছা, আমার ভিডিও কতদিন যাবত দেখেন? তো আপনার ভিডিও তো 2-3 মাস যাবো দেখতেছি। 2-3 মাস যাবত দেখতেছেন আপনি? মানে দেখছেন তো মনে হয় আসিফ বলছে না আমার? জি আসিফ, জি হ্যাঁ আসিফ। আচ্ছা, ঠিক আছে। আসিফ কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ে। আসিফের জন্য পিসি বিল করতেছে। আঙ্কেল, আমি এটা আসলে বলতে চাইনি, তারপরও অন স্ক্রিনে বলে দিচ্ছি। আঙ্কেল কিন্তু বলছে ওনার অনেক কষ্ট করে কিন্তু উনি টাকাটা ম্যানেজ করছে এই পিসিটা বিল করতে। হ্যাঁ, আর বাবা কিন্তু একটা সন্তানের সামনে তখনই এই জিনিসগুলো বলে যে আমার রেঞ্জের বাইরে চলে যেতেছে, আমি পারতেছি না, বা এটা আসলে আরেকটু কম না হলে আমি নিতে পারতেছি না। এই জিনিসগুলো কখন বলে? যখন বাবা কিন্তু একেবারে মানে শেষ সীমানায় গিয়ে পৌঁছায়। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আসিফ তোমার কাছে, যেহেতু আঙ্কেল অনেক কষ্ট করে পিসিটা কিনে দিচ্ছে, এই পিসিটা দিয়ে তোমার টার্গেট থাকবে আমি কিছু ইনকাম করব, গেমস খেলবো, বাট এইটা দিয়ে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবো, গ্রাফিক্সের কাজ শিখবো, এবং সেইটা দিয়ে একটা সময় ইনকাম করব। ইনকাম করে আবার বাবা এখন আমাকে যতটুকু দিচ্ছে তার থেকে অনেক গুণ বাড়িয়ে আমি আবার তাকে ফেরত দেবো। এই বাবাই যেন একসময় গর্ব করে বলতে পারে যে এই পিসিটা যখন কিনে দিছিলাম, তখন যদি কিনে না দিতাম তাহলে হয়তো আজকে এই জায়গায় আসিফ আসতে পারতো না। ঠিক আছে? তো আঙ্কেল, কি দোয়া করবেন আমার জন্য আর আসিফের জন্য? আল্লাহ পাক আপনাকে হায়াত দরাজ করেন, যেন আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আবার আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক দামি পিসি কিনতে আসবেন, তাই তো? আমিও সেটাই দোয়া করি। আসিফ, ভালো থাকো। হ্যাঁ ভাইয়া, তোমার পিসিটা কি দিয়ে আমরা দিচ্ছি, এটা আসলে আসিফের পছন্দ, ওর খুব চয়েস 3400G দিয়ে পিসি বিল করবে। আমরা কিন্তু 3400G দিয়ে পিসি দিচ্ছি, যদিও 3400G দিয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, তারপরেও আসলে কিছু করার নেই, যেহেতু বর্তমানে গ্রাফিক্স কার্ডগুলোর দাম অনেক বেশি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ম্যাক্সিমাম লোকদের বাজেটই থাকে 50 থেকে 60 একটা পিসি বানানোর ক্ষেত্রে। সো এই বাজেটের মধ্যে আসলে 3400G ছাড়া বিকল্প কিছু নেই। আমরা 3400G দিয়ে পিসিটা বিল করলাম। আমি একটু জানিয়ে দিই আসিফের জন্য আমরা পিসিতে কি প্রোডাক্ট ইউজ করতেছি। Ryzen5
5 3400G ভেগা 11 সহ একটা প্রসেসর। এই ভেগা 11 গ্রাফিক্সটা আসলে মূলত আমরা সবাই জানি খুব ভালো মানের একটা গ্রাফিক্স যেটা ইনবিল্ড অবস্থায় থাকে। তবে যারা ফিউচারে বড় গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তারা চাইলে 3500 বা 3600 দিয়ে পিসি বিল করে নিতে পারেন। আর গ্রাফিক্স কার্ডের দাম যেহেতু এখন ওভার, সেহেতু আপনার বাজেটে না হলে 3400G নিতে পারেন। যাই হোক, এই প্রসেসরটা 4 কোর এবং 8 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকে 3.7 আপ টু 4.2। ক্যাশ মেমোরি এই প্রসেসর একটু কম থাকে, অনলি 6 MB। যাই হোক, তারপরে ওভারঅল এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ সবগুলোই কিন্তু শিখতে পারবেন খুব সুন্দরভাবে। 3 বছরের ওয়ারেন্টি থাকবে Ryzen5 3400G এই প্রসেসরটার। আর বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস আজকে বলে দিতে চাই, অনেকেই কিন্তু এই প্যাকেটের গায়ে চাইনিজ যে লেখাটা আছে, চাইনিজ লেখা দেখে কিন্তু নিতে চান না, ভাবেন এটা চাইনিজ প্রোডাক্ট। প্রসেসর কখনো ডুপ্লিকেট হয় না, প্রসেসর কখনো কপি হয় না। আরও একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এখানে চাইনিজ লেখা থাকা সত্ত্বেও এই প্রসেসরটার বডি যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন, প্রসেসরটার গায়ে কিন্তু মেড ইন মালয়েশিয়া স্পষ্ট ভাষায় লেখা আছে, দেখতে পাচ্ছেন। আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, তবে প্রসেসরটা কিন্তু মেড ইন মালয়েশিয়া। বক্সটা কিন্তু আপনি পিসিটা বিল করার পরেই ফেলে দিবেন, বাট এই প্রসেসরটা আপনার সাথে থাকবে। সো প্রসেসরের গায়ে যদি মেড ইন মালয়েশিয়া থাকে, আমার মনে হয় না তেমন কোনো কনফিউশন আপনার থাকবে। এটা আসলে বর্তমানে অফিসিয়ালভাবে বাংলাদেশে আসতেছে না, এই কারণে আসলে আমরা ইংলিশ ভার্সনটা দিতে পারতেছি না। তবে প্রসেসর একই, এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে। আমরা ওয়ারেন্টি আপনাদেরকে দিব কিনা শুধু আপনি এইটা একটু যাচাই বাছাই করে নেবেন অনলাইন থেকে এবং মানুষের কাছ থেকে। যাই হোক, আজকে একটু বেশি কথা বলে ফেললাম, তবে আমার মনে হয় প্রত্যেকটা কথাই আপনাদের কাজে দিবে। মাদারবোর্ডের কথা বলবো, B450M S2H ভার্সন 2 GB একটা মাদারবোর্ড থাকতেছে আসিফের বিল্ডে। এবং এরপরে র্যামের কথা বলবো, র্যামের প্রাইসও কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেছে। ভাইপার গেমিং, এটা প্যাট্রিয়টের একটা র্যাম 8GB, আপনারা দেখতে পাচ্ছেন 3200 মেগাহার্টজের আমার হাতে আছে। তো এই র্যামটা কিন্তু থাকতেছে, একটা র্যাম আপাতত নিচ্ছে আসিফ, ভবিষ্যতে প্রয়োজন মনে করলে আরও একটা র্যাম নিয়ে নেবে, তখন কিন্তু পারফরমেন্সটা আরও বেশি পাবে। SSD থাকবে 11 128GB, আমার সামনে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু M.2 নর্মাল M.2, তবে বাজেট থাকলে আপনারা একটা NVMe নিয়ে নেবেন। পাশাপাশি কিন্তু একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে অ্যাটম ব্র্যান্ডের V450 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যাদের বাজেট আরও একটু কম আছে, 500 টাকা কম আছে, তারা চাইলে 350 ওয়াটও কিন্তু এই প্রসেসরের সাথে নিয়ে নিতে পারেন। আমরা বলবো এরপরে এই পিসিতে আমরা ইউজ করতেছি LG মনিটর 22MK600, একটা 22 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে সহ মনিটর এবং চমৎকার একটা মনিটর। এই মনিটরটা অনেকেই পছন্দ করেন, আমরাও দিয়ে দিলাম। ক্যাসিংয়ের কথা বলবো, সেফওয়ে ব্র্যান্ডের RGB, আসিফের একটা পছন্দ ছিল, আমার ক্যাসিংয়ে যেন 4টা RGB লাইট লাগে। সো আমরা কিন্তু এই কেসিংটা চয়েস করে দিলাম এবং ওরও পছন্দ। সামনে সাইডে টেম্পার গ্লাস আছে, সেফওয়ার চমৎকার এই কেসিংটা থাকতেছে। আর এই কেসিংটা কিন্তু আপনারা জানেন আমাদের অসংখ্য ভিডিও আছে, এটাতে এয়ারফ্লোর জন্য মোটামুটি উপরে ভালো একটা ব্যবস্থা আছে, পাশাপাশি লাইটিং সহ কম প্রাইসের মধ্যে একটা ভালো কেসিং। যাই হোক, কিবোর্ড থাকবে A4 টেকের, যেটা 3 বছর ওয়ারেন্টি না, এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি। যদি লজিটেক নেন সেক্ষেত্রে 1 ইয়ার ওয়ারেন্টি চেয়ে বেশি আপনারা পাবেন 3 বছর ওয়ারেন্টি। সো একই প্রাইসের মধ্যে আমার সাজেস্টেড থাকে সবসময় আপনারা লজিটেকটা নেওয়ার জন্য, তবে A4 টেকটা যারা কাজ করে অভ্যস্ত আগে থেকে তারা A4 টেক নেবেন। পাশাপাশি কিন্তু আমরা একটা মাউস দিচ্ছি। এইখানে একটা কথা আছে, যেহেতু আমাদের একটা অফার ঈদের আগ দিন পর্যন্ত আপনারা চলবে, সবাই জানেন, যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি 1000 টাকার বেশি যদি আমাদের বিলটা হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা একটা এই মাউস ফ্রি পেয়ে যাবেন। 8GB গেমিং একটা হ্যাবিটের মাউস পেয়ে যাবেন। সো বাইরে কিন্তু এই মাউসটা ফ্রি পাচ্ছে ওনাদের এই পিসির সাথে, এটা কিনতে হয়নি। তবে এটা এমনি শুধু সিঙ্গেল যদি কেউ কিনতে চান অন্যান্য সময় এসে বা সিঙ্গেল এসে, সেক্ষেত্রে 400 টাকার মতো দাম পড়বে। তো এই হলো কম্পোনেন্ট, আমরা যে কটা কম্পোনেন্ট দেখালাম সব কিছু মিলিয়ে 48,000 টাকা। আপনার Ryzen5 3400G দিয়ে বাজেটটা আসলে 45 থেকে 48-এর মধ্যেই হয়। তবে আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে আসলে 3400G দিয়ে পিসি বিল করতে পারবেন, যেহেতু গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। ভিডিওটা শেষ করে দিব, তার আগে আঙ্কেলের কাছে ফাইনালি জানতে চাই, আমার কাছ থেকে পিসি বিল করে নিচ্ছেন, অভিজ্ঞতা অনুভূতি একটু যদি মিলায় বলতেন, যে আশা ছিল কীরকম আর পাইলেন কীরকম, প্রত্যাশা প্রাপ্তি কতটুকু? না, আমি তো ভাবছিলাম না হয়তো আর বেশি দাম কিনা লাগবো, কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে যে একটা সুযোগ সুবিধা পাচ্ছি আর কি। আচ্ছা, প্রাইসটা কি রিজনেবল মনে হয়েছে? জি হ্যাঁ, ইনশাআল্লাহ ভালোই আর কি। আচ্ছা, দোয়া করেন আমাদের জন্য। দোয়া করি আল্লাহ। তুমি কিছু বলবা হাসান ভাই? হাসান ভাই, আমি এখানে আইসা হাসান ভাইয়ের মানে ভিডিও দেখি, আমি সবসময় হাসান ভাইয়ের ভিডিও দেখি। আচ্ছা, মানে ওনার দেখে আমার খুব ভালো লাগছে, ওনার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি অন্য কোনো দোকানে না যাই সরাসরি এই দোকানে আসছি, কারণ আমি তাকে বিশ্বাস করি। আচ্ছা, মানে আমি এখানে আইসা অনেক কম দামে, মানে আমি বিশ্বাস করছিলাম যে আমি আরো বেশি দামে হয়তো আরো নিতে হবে। আচ্ছা, বাট আমি এখানে আইসা আরো অনেক কম দামে পাইছি প্রোডাক্টগুলো, ইনশাআল্লাহ আমি অনেক হ্যাপি। ঠিক আছে, তোমার তুমি ভালো থাকলে হ্যাপি থাকলে আমরা হ্যাপি থাকবো। আমরা সবাই আসলে দোয়া করি আসিফ যেন ওর কাজগুলো সুন্দরভাবে পিসি দিয়ে করতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করতেছি। যাদের এরকম একটা পিসি লাগবে তারা কিন্তু চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, সেখান থেকে কালেক্ট করবেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।